বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া 17টা গরু উদ্ধার করল বাইখোড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাড়ি থেকে উদ্ধার করা হয় গরুগুলিকে। ঘটনা তদন্ত চালাচ্ছে তারা। বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া গরু আটক করল বাইখোড়া থানার পুলিশ। বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস থাকাকালীন গরু পাচারকারীরা অনায়াসে থানার নাকের ডগা দিয়ে গরু নিয়ে গিয়ে বাংলাদেশে পাচার করত বলে অভিযোগ উঠেছিল। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বিষ্ণুচন্দ্র দাসের সঙ্গে মাসিক লেনদেনের মাধ্যমে গরু পাচার করত স্বপন দত্ত নামে এক ব্যক্তি। বর্তমান সময়ে বিষ্ণুচন্দ্র দাস বাইখোড়া থানা থেকে বদলি হবার পর কর্তব্যরত দপ্তরের কর্মচারীরা নড়েচড়ে বসে। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বাইখোড়া থানার সেকেন্ড অফিসার বীরজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে আরও 3টি এবং 1600 নম্বরের বোলেরো গাড়ি ও 8টি 112 নম্বরের বোলেরো গাড়ি থেকে 17টি গরুকে আটক করা হয়। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এই গরুগুলি লাউলাং এলাকার স্বপন দত্ত বাংলাদেশ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। স্বপন দত্ত প্রতিনিয়ত বাইখোড়া থানা এলাকা ও পোয়াংবাড়ি এলাকার রাস্তা ব্যবহার করে গরু বাংলাদেশে পাচার করে বলে জানা যায়। এই কাজের জন্য তপন ত্রিপুরা ও তপু নামে 2 ব্যক্তিকে ব্যবহার করে। এই 2 ব্যক্তি গরুগুলো বাংলাদেশের মিনার মিয়া ও রামগড়ের বিল্টু মিয়া নামে 2 কসাইয়ের হাতে তুলে দেয় বলে অভিযোগ। সকলে আশাবাদী, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এই গরু পাচার কাজে সঠিক তথ্য উন্মোচন করতে পারবে ও দোষীদের শাস্তি প্রদান করতে পারবে। জানা যায়, 2 গাড়ি গরু আটক করার পর স্বপন দত্তের দৌড় ঝাঁপ শুরু করেছে। পুলিশকে অর্থের বিনিময়ে ক্রয় করার প্রচেষ্টাও চালিয়েছে বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয়, ঘটনার সত্যতা উন্মোচন করে গরু পাচারকারীদের চিহ্নিত করে পুলিশ কি পদক্ষেপ করতে পারে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গত এসডিবু স্যারের সহায়তায় আমরা বাইখোড়া থানা 2টা বোলেরো গাড়ি আমরা আটক করি, যেগুলা ক্রুয়েলিটি টু অ্যানিমাল অ্যাক্ট ভায়োলেশনে আমরা 2টা গাড়ি থেকে মোট 17টি গরু আমরা এবং গাড়িও সিজ করি এবং এগুলো এখন এই ব্যাপারে একটা কেস রেজিস্টার হয় বাইখোড়া থানাতে 325 BNS এবং দ্য ক্রুয়েলিটি টু অ্যানিমাল অ্যাক্ট সেকশনে এবং এমডি অ্যাক্টের 11 সেকশনে কেস রেজিস্টার হয়। এটা এখন আন্ডার ইনভেস্টিগেশন। এটা আমরা একটা কেস নিয়েছি এবং এটা আমরা তদন্ত করছি। যদি এরকম হয় তাহলে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই বিষয়ে যদি এরকম কারোর নাম আমাদের কাছে আসে তদন্তে, এবং আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। মালিক এখনও এস্টাবলিশ হয়নি, আমরা কোর্টে আজকে ফরওয়ার্ড করব সিজার লিস্ট, সেই অনুযায়ী কোর্ট মাননীয় আদালত যা আদেশ দিল সেটাই আমরা গ্রহণ করব।